নমস্কার, স্বাগত জানাই বাংলা আইএসএ। ও এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি যে ডব্লিউবিসিএস প্যাটার্নটা কেন পাল্টাচ্ছে। তো এই যেটা ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা হলো, হয়তো এটা এখানে পাল্টায়নি, কিন্তু সিলেবাসটা হয়তো সবাই সবাই জানে যে সেটা পাল্টাবে, কিন্তু কি কারণে সেটা পাল্টাচ্ছে, সরকারের কি মোটিভ, মানে ও কি চাইছে, সরকার কি চাইছে, কেন পাল্টাবে, ঠিক আছে, সে সমস্ত জিনিস ডিটেলসে ডিসকাস করব। তো আমরা সবাই জানি যে যে কোনো গভর্নমেন্ট, ঠিক আছে, যে কোনো গভর্নমেন্ট ওরা যখন আসে ওরা সবসময় চায় যে ওদের যে পলিসিস, ঠিক আছে, ওদের যে পলিসিস, যে স্কিম, সমস্ত জিনিস যেটা ওরা জনগণের জন্য করতে চায়, এটা যেন ঠিকঠাক ভাবে ওরা করতে পারে। কারণ পলিটিক্যাল লিডার ওরা তো এই জিনিসগুলো করে না, ঠিক আছে, ওরা শুধু ডিসিশন নেয়। এবং যারা বিউরোক্র্যাট, ঠিক আছে, যারা সরকারি আধিকারিক, তারাই এই ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট করে। তো সরকারি আধিকারিক বিউরোক্র্যাট দু ধরনের হয়, একজন হচ্ছে আইএএস আর একটা হচ্ছে ডব্লিউবিসিএস, ঠিক আছে। ডব্লিউবিসিএস মানে বিডিও, ঠিক আছে, বা ডিএমডিসি, ঠিক আছে। এই দুটো জিনিস দ্বারা বেঙ্গল গভর্নমেন্টের যে যে কোনো পলিসিস বা স্কিম ইমপ্লিমেন্ট করা হয়। সমস্যা কখন দাঁড়ায়, যখন হচ্ছে ডব্লিউবিসিএস যারা দেয় তারা শুধু বিডিও অবধি সীমিত, ঠিক আছে। বিডিও থেকে খুব জোর হলে ডিরেক্টর বা এডিএম, ঠিক আছে, খুব কম জন আছে যারা সেক্রেটারি পদে যেতে পারে। তো বেশিরভাগ যারা থাকে তারা সব আইএস থাকে, ঠিক আছে। এটা কিন্তু মানে এত ডিটেলসে কেউ বোঝাবে না, এইখানেই আপনি মানে বুঝতে পারবেন যে কি কারণে সিলেবাসটা চেঞ্জ হচ্ছে। তো যারা আইএস তারা তো অবভিয়াসলি দিল্লি গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে পরীক্ষা নেওয়া হয় ইউপিএসসি, সেটা দ্বারা ওরা আসে এখানে, ঠিক আছে। এবং যারা ডব্লিউবিসিএস যারা দেয় তারা হচ্ছে স্থানীয় লোক, ঠিক আছে, উই বেঙ্গলি পিপল, উই দ্য বেঙ্গলি পিপল। তো সবসময় মনে রাখতে হবে, যদি আমাদের ঘরে আমাদের বেঙ্গলি বিউরোক্র্যাট, ঠিক আছে, বেঙ্গলি বিউরোক্র্যাট ওরা যদি থাকে, তাহলে ওরা আমাদের সমস্যাটা ভালো করে বুঝতে পারবে। আর যদি বাইরে থেকে কেউ আসে আইএস হয়ে, ঠিক আছে, তারা অতটা আমাদের সমস্যা বুঝতে পারবে না। এবং আমাদের যে বর্তমান বা ভবিষ্যৎ যারাও আসুক না কেন পলিটিক্যালি, মানে যে কেউ আসুক না কেন, তারা কিন্তু সবসময় সবাই, তারা শুধু নয়, সবাই চায় যে নিজের ঘরে নিজের লোকরা থাকুক যারা পরিচালনায় থাকবে, ঠিক আছে। তো বেশিরভাগ যারা সেক্রেটারি পদে আছে তারা সব কিন্তু আইএএস, ঠিক আছে। এর জন্য বেঙ্গল গভর্নমেন্টের চেষ্টা যেন সিলেবাসটা চেঞ্জ করে ইউপিএসসি সিলেবাসের মতন করা, যেন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বেঙ্গল সার্ভিসে থাকে। তো এবার আইএস যারা হয় তারা তারা কিভাবে পোস্টিং পায় সেটাও বলে দিই। তো একটা হচ্ছে ইনসাইডার, একটা হচ্ছে আউটসাইডার। বেঙ্গলে যে কটা ভ্যাকেন্সি থাকে আইএস এর, সেটা হচ্ছে একটা ইনসাইডারের জন্য আর একটা আউটসাইডারের জন্য। কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে কি হচ্ছে, বেশিরভাগ আউটসাইডার ভরে যাচ্ছে, মানে বাইরের লোকেরা, ঠিক আছে। এর জন্য সরকারের এই চেষ্টা যেন আমাদের ঘরে এই ইনসাইডার যে ভ্যাকেন্সিটা থাকে সেটা যেন ফিল হয়, ঠিক আছে। তো এটা খুবই ভালো, মানে যদি আমরা লং রানে দেখতে চাই, ভবিষ্যৎ যদি আমরা দেখতে চাই, তাহলে এটা খুবই ভালো যেন আমাদের বাংলা আইএস অধিকারিকেরা মানে আসে এবং উন্নতি হয়। তো এর জন্যই সিলেবাসটা চেঞ্জ করা। তো হয়তো এবারেও হয়তো হলো না, কিন্তু এরপরে হচ্ছে আমাদের যে ডব্লিউবিসিএস যে সিলেবাসটা রয়েছে সেটা হয়তো ইউপিএসসির ধরনের হয়ে যাবে। ডেসক্রিপটিভ তোমাকে লিখতে হবে, এসে লিখতে হবে, ঠিক আছে। অপশনালটা আরো ভালো করে তৈরি করতে হবে। আর্ট এন্ড কালচার, যেটা কি ডব্লিউবিসিএস এ নেই, সেটাও আসতে চলেছে, ঠিক আছে। তো বেশিরভাগ বাঙালি ছেলেমেয়েরা যেন আইএস এর দিকে এগোয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের গভর্নমেন্টের। আমার মতো হয়তো আপনারও ডিফারেন্ট ভিউ থাকতে পারে, কিন্তু আই ফিল কি এইটা হচ্ছে গভর্নমেন্টের চিন্তা ধারণা, যেটা সিলেবাস কেন চেঞ্জ হচ্ছে ডব্লিউবিসিএস এর, যেটা কি একটা ভালো ইনিশিয়েটিভ ফর লং রান। হয়তো বর্তমানে অনেকজন আগের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নে প্রিপেয়ার করছে বা করেছে, তো হয়তো তাদের একটু অসুবিধা হতে পারে। কিন্তু যারা এখন যারা প্রিপেয়ার করতে চলেছে বর্তমানে বা নেক্সট ইয়ারের মধ্যে,
তাদের জন্য এটা খুবই মানে দারুণ জিনিস, তারা একসাথে দুটো বড় বড় এক্সাম দিতে পারবে। তো এটাই বলার। তো আমাদের সাথে থাকো, এটা হচ্ছে আমাদের একমাত্র মানে কি বলবো বাংলা আইএস, মানে বেঙ্গলিতে আপনাকে আইএস হওয়ার জন্য সাহায্য করবে এই চ্যানেলটা। আমাদের সাথে যুক্ত হও, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও নিয়ে আসতে চলেছি। আর stay connected to us by liking and subscribing our channel. Have a nice day.